শিবম শিবম। তো আজকের ভিডিওতে বান থেকে রক্ষার জন্য একটি দেহ রক্ষার স্বয়ংসিদ্ধ গুরুমুখী নরসিংহ মন্ত্র দেব। এটি খুবই ক্ষমতাশালী একটি মন্ত্র। তো অনেক ব্যক্তি রয়েছেন যারা তন্ত্রমন্ত্র শেখার জন্য বিভিন্ন চ্যানেল ঘোরাঘুরি করছেন। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, বিভিন্ন চ্যানেল ঘোরাঘুরি না করে যে কোনো একটি চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন। অর্থাৎ যেই চ্যানেল সমস্ত কিছু সঠিকভাবে শেখাচ্ছে সেরকম চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং শিখতে হলে যে কোনো সঠিক বা সদ্গুরুর শরণাপন্ন হয়ে শিখুন, তবেই আপনারা তন্ত্রমন্ত্র লাভ করতে পারবেন। কারণ এখানে ওখানে ঘোরাঘুরি করে শুধু সময় নষ্ট করে বা অর্থ নষ্ট করে কোনো লাভ নেই। একজন সৎ এবং সঠিক গুরুর শরণাপন্ন হয়ে শিখলে সেখানে যদি ধৈর্য ধরে আপনারা শিখতে পারেন তাহলে অনেক কিছুই লাভ করতে পারবেন। এবার অনেক ব্যক্তি রয়েছেন যারা ভাবে যে এক দুদিনে সব কিছুই রপ্ত করে নেব। ভাই, সম্ভব নয়। কারণ আগেকার দিনে মুনি ঋষিরা সাধনায় সিদ্ধি লাভের জন্য তারা হাজার হাজার বছর ধরে তপস্যা করতেন। এবার বুঝতে পারছেন তাদের কতটা ধৈর্য শক্তি ছিল। সেই ধৈর্য শক্তি থাকার কারণে তারা সেই সাধনায় সিদ্ধি অর্জন করতে পেরেছিল। এবার অনেকেই রয়েছেন যারা বিভিন্ন তন্ত্রমন্ত্রের চ্যানেল ঘোরাঘুরি করে হাজার হাজার মন্ত্র খাতায় লিখে রেখেছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে হাজার হাজার মন্ত্র থাকার পরেও আপনি সঠিকভাবে কাজ করতে পারছেন না। কেন পাচ্ছেন না? তার কারণ হচ্ছে তন্ত্রমন্ত্র নিয়ে যদি ভেদ জ্ঞান আপনার না থাকে তাহলে হাজার কেন লক্ষ লক্ষ বিদ্যা আপনার কাছে থাকলেও আপনি কোনোভাবে কাজ করতে পারবেন না। কারণ আপনি এটাই জানেন না যে একজন রোগী যখন আসলো তার উপরে কোন বিদ্যাটা প্রয়োগ করতে হবে। এবার অজস্র চ্যানেল থেকে খাতায় আপনারা মন্ত্রতন্ত্র ইত্যাদি তুলে রেখেছেন। এবার অর্ধেক চ্যানেল এরকম রয়েছে যারা সব ভুল ভাল ভুজুং ভাজুং দিয়ে থাকে। সেগুলো দিয়ে তো আর ভাই কাজ হবে না। কারণ মার্কেটে বহু ধরনের বই পাওয়া যায়। এবার সেই বইয়ের বিদ্যা দিয়ে যদি কাজ করা সম্ভব হতো তাহলে গুরুর প্রয়োজন হতো না। এবং কোনো বইতে আপনি গুরু যে আপনাকে ভেদ বা জ্ঞান প্রদান করবে সেই ভেদ বা জ্ঞান কোনো বইয়ের মধ্য থেকে পাবেন না। তাই গুরুমুখী বিদ্যা ছাড়া বা স্বয়ং সিদ্ধ বিদ্যা ছাড়া কখনোই এই তন্ত্র লাইনে কাজ করা সম্ভব নয়। তো চলুন এখন বান থেকে রক্ষা পাওয়ার যে দেহবন্ধনের নরসিংহ মন্ত্রটি রয়েছে প্রথমে সেটি আমি বলি, তারপরে সেই মন্ত্রের সম্পূর্ণ নিয়ম জানাবো। কাছকাছির ওপর কাছকাছি, যমের দূত আঁধার সুর, কাঁচ কাঁচবে নীল কালিকার ফুল, আঁধার সুর কাচ্ছে বজ্র হয়ে যাচ্ছে, ইউ কাঁচ নড়ে চাঁদ সুরজ খসে পড়ে, চাঁদ বড় কুরুত রসমাতা বড় মা, এই তিন দেবতা যে গিলিতে পারে আমার সঙ্গে সে খা করতে পারে, আমার অঙ্গ জুড়ে পড়ল লোহার গড়, এই গড় যে ডিঙাতে পারে ডিঙতে গেলে লোহারে পড়ে পা, নরসিংহ সার দোহাই, নরসিংহ সার দোহাই। মন্ত্রটি বুঝিবার স্বার্থে আমি আবারও বলছি। কাছকাছির ওপর কাছকাছি, যমের দূত আঁধার সুর, কাঁচ কাঁচবে নীল কালিকার ফুল, আঁধার সুর কাচ্ছে বজ্র হয়ে যাচ্ছে, ইউ কাঁচ নড়ে চাঁদ সুরজ খসে পড়ে, চাঁদ বড় কুরুত রসমাতা বড় মা, এই তিন দেবতা যে গিলিতে পারে আমার সঙ্গে সে খা করতে পারে, আমার অঙ্গ জুড়ে পড়ল লোহার গড়, এই গড় যে ডিঙাতে পারে ডিঙতে গেলে লোহারে পড়ে পা, নরসিংহ সার দোহাই, নরসিংহ সার দোহাই। মন্ত্রটি আমি পাঠ করে শোনালাম এবং আপনারা ভিডিও স্ক্রিনে দেখলেন। মন্ত্রের যে স্থানে রয়েছে আমার সঙ্গে সে খা করতে পারে, এই খা কথাটার স্থানে আপনারা যা কথাটাও বলতে পারেন। অর্থাৎ এভাবে বলতে পারেন যে আমার সঙ্গে সে যা করতে পারে। তবে মন্ত্রে যেরকম রয়েছে তেমনটা বলাই ভালো, তবে আপনারা চাইলে খা কথার স্থানে যা কথাটিও বলতে পারেন। তো এখন এই মন্ত্রের সম্পূর্ণ নিয়ম জানাবো। এই মন্ত্রটি 3 বার বলে নিজের বুকে 3টি ফুঁ দিতে হবে। মন্ত্র একবার বলবেন, একবার নিজের বুকে ফুঁ দেবেন, আবার বলবেন,
আবার নিজের বুকে ফুঁ দেবেন, আবার বলবেন, আবার নিজের বুকে ফুঁ দেবেন। এবং যদি মন্ত্রটি অপরের জন্য ব্যবহার করে থাকেন, তাহলে যে স্থানটিতে আমার কথা লেখা রয়েছে এই স্থানে সেই ব্যক্তির পুরো নাম বলতে হবে। এবার এই মন্ত্র দিয়ে দেহবন্ধন করলে কি হবে সেটা বলি। এই মন্ত্র দিয়ে দেহবন্ধন বা গা বন্ধন করলে আপনার শত্রু আপনার ক্ষতি করার জন্য যে কোনো প্রকারের বাণ আপনাকে মারুক না কেন, এই মন্ত্র দিয়ে দেহবন্ধন করে রাখলে কোনো ধরনের বাণ আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। খুবই ক্ষমতাশালী বা শক্তিশালী একটি মন্ত্র। আপনারা ব্যবহার করুন, ব্যবহার করলেই বুঝতে পারবেন। তবে এই মন্ত্র দিয়ে 24 ঘন্টার জন্য দেহবন্ধন হয়ে থাকে। 24 ঘন্টা পরে পুনরায় আবার দেহবন্ধন করতে হয়। আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ আপনাদের ভালোভাবে বোঝাতে পারলাম। তারপরেও যদি বুঝতে কোনো রকম অসুবিধা থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমার নাম্বারে কল করে জেনে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।